বন্ধুরা, সর্ষে চিংড়ি করছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। প্যানে তেল দিয়েছি, এই যে মাখছি, সুন্দর করে মেখে নিলাম। এই যে দেখো ভাজছি। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা লাল করে একটু ভেজে নেব। আমাদের এমনিতে একটু হালকা রান্না করি, মেয়ে খেতে পারে না না হলে। আগের দিনই বলেছি, একদম ঝাল হয় না আমাদের, একটু অল্প ঝাল দিয়ে খাই। ডুম ডুম করে পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাটা আছে, দেখতে পাচ্ছ? জানলাটাও গেল খুলে। চিমনিটা চলবে, নাহলে প্রত্যেক বাড়িতে বাইরে চলে যাবে। একটু লালচে করে ভাজা হোক, তারপরে বেশি লাল করে ভাজবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। আবার সর্ষে দিয়ে তো একটু ফুটবে, নরম থাকবে না। একদম চল জলদি জানি না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, এবং সবাই করতে পারেন যখন তখন। এই চিংড়ি মাছটা তুলছি, দেখো বেশি লাল করলাম না। এ দেখো বেশি লাল করলাম না। এবার কড়াইতে একটু তেল দেবো, তেল দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেবো। পেঁয়াজটা একটু ইয়ে করে ভাজবো, একটু লালচে করে ভাজবো পেঁয়াজটা। দেখো কেমন লালচে হচ্ছে পেঁয়াজটা। একসাথে নিয়ে যাবে। মেয়ে একটু নাচ ছিল, ছোট মেয়ে তো অত পারে না, ইচ্ছে করে অনেক সময় ইচ্ছে হয় রান্না করতে। মা এলেই যাতে রোববার দিন থাকে, মা এলেই যাতে রান্না করতে ইচ্ছে হয়, ছানা তুলতে ইচ্ছে হয়। হয়ে গেল। এই যে
পেঁয়াজটা এখনো পুরোপুরি লাল হয়নি, হালকা বাদামি করবো। আর বেশি তেল দেবো না, পেটের পক্ষে তেল খারাপ, সবারই বয়স হচ্ছে। আগের দিন করেছিলাম দু পেঁয়াজ চিংড়ি, আজকে সর্ষে চিংড়ি। এখানে সর্ষে গুলে রেখেছি, সর্ষে গোলা আছে। এবার সর্ষে চিংড়ি মাছটা দিয়ে মাসি তুমি ঘরটা ঝাড় দিয়ে না, ঘরটা ঝাড় দিয়ে না, এটা করে নিই। মাসি এসে গেছে, এগুলো সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা নুন হলুদ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সর্ষেটা একটু দিয়ে হোক, পাকানো হোক, একটু টানা টানা হোক, তারপরে চিংড়ি মাছগুলো দেবো। কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি, যে যেমন ঝাল খায়, আমাদের তো বেশি ঝাল খায়, আর এখন কাঁচা লঙ্কা একদম ঝাল না, বড় বড় কাঁচা লঙ্কা ঝাল নাই। এগুলো বেটে বেটে মোটা মোটা, ওগুলো একটু ঝাল, লম্বাগুলো একদম ঝাল না, এত বড় ঝাল থাকে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিয়ে হতে থাকবে, একদম অল্প সিমে দিলাম। পরে এসে দেখবো